এরা ভোট চোর, এরা ভোট চোর, চোর চোর 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 ভোট চোর। খালেদা জিয়ার যদি কিছু হয়, খালেদা জিয়ার যদি কিছু হয়, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার সংগ্রাম, খালেদা জিয়ার সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম। তারেক রহমান বিদেশে বসে আমাদেরকে হাসিনার বিরুদ্ধে, ভোট ডাকাতের বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে কি ঐক্যবদ্ধ করে নাই? তারেক রহমান যদি খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যদি এই অক্টোবর মাসে অথবা নভেম্বর মাসে এই আন্দোলনের মাঝখানে যদি তারেক রহমান হঠাৎ করে আমাদের মাসে চলে আসে, খেলাটা কেমন হইব? হ্যাঁ, এখানে হাসিনার ভয়, হাসিনা জিয়া পরিবারকে ভয় পায়, হাসিনা খালেদা জিয়াকে ভয় পায়, জিয়ার রাজনীতিকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের রাজনীতিকে ভয় পায়। ভয় পায় বলেই আজকে হাসিনা আমার প্রাণপ্রিয় নেত্রী, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্দী ছিলেন, যিনি ফাদার অব ডেমোক্রেসি, যিনি এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, যিনি এই বাংলাদেশে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য আমাদের মতো ছাত্রদেরকে নিয়ে তখন বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, এই খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে, আমার নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার নেত্রী যদি আজকে মৃত্যুবরণ করে, হাসিনা তোমার কারণে, তোমার ক্ষমা বাংলাদেশের মাটিতে। এই হাসিনা, তুমি মার্ডার কেসের 1 নম্বর আসামি হবা। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা সেখানে সাক্ষী দিব। তাই বলছি, এখনো সময় আছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দাও। আমি আর বেশি বক্তব্য রাখবো না, মহাসচিব আসতেছে, মাঠ কিন্তু আরো গরম হইব। আর চিটাং যাইতেছি, চিটাঙে কিন্তু আরো গরম হইব যদি এই মুহূর্তে আমরা এই রোড মার্চ চট্টগ্রাম থেকে আবার ঢাকার দিকে মুভ করি, আর রাজশাহী থেকে যদি ঢাকার দিকে মুভ হয়, খুলনা থেকে হয়, বগুড়া থেকে হয়, সিলেট থেকে হয়, খেলাটা আরো কেমন হবে ঢাকা শহরে। হাসিনা পালানোর পথ পাবে না। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি বিএনপির পরে রোহিঙ্গা নই, আমি বিএনপির পরে হাইব্রিড প্রার্থী নই, আমি বিএনপির পরে অনুপ্রবেশকারী নই, আমি বিএনপির কোন পক্ষপাতের সদস্য নয়। বাংলাদেশের রাজনীতিতে যখন নির্বাচনকে ঘিরে ঘোলাটে পরিবেশ, অনিশ্চয়তা আর উত্তেজনা, ঠিক তখনই নাটোর 1 অর্থাৎ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মাঠে নেমেছেন জনগণের পাশে। তিনি সেই নেত্রী যিনি রাজপথে লড়েছেন, মিছিল করেছেন, জেল খেটেছেন, আর দলের জন্য নিজের ত্যাগ, সাহস ও আনুগত্যের প্রমাণ দিয়েছেন বারবার। বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়ার জামনগর বাজারে গণসংযোগ ও পথসভায় পাপিয়া দৃপ্ত কণ্ঠে বলেন,
আমি বিএনপির কোনো রোহিঙ্গা নই, আমি কোনো হাইব্রিড প্রার্থী নই, আমি কোনো অনুপ্রবেশকারীও নই। আমি রাজপথের কর্মী। আমি লড়াই করি, জেল খাটি, দলের জন্য প্রাণ দিই। এরপর নিজের অবস্থান আরও স্পষ্ট করে তিনি যোগ করেন, আমি আমার পরিবারের পরিচয়ে পরিচিত নই। আমি পরিচিত আমার নিজের ত্যাগ, সংগ্রাম আর দলের প্রতি আনুগত্যের জন্য। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি নির্বাচন নিয়ে তালবাহানা হয়, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে 18 কোটি মানুষ এ অন্যায় বরদাস্ত করবে না। দলের ভেতর ঐক্যের আহ্বান জানিয়ে পাপিয়া বলেন, বৃহৎ দলে মনোনয়ন প্রত্যাশী থাকা স্বাভাবিক, কিন্তু একে অপরকে আক্রমণ করে বিশৃঙ্খলা তৈরি করা ঠিক নয়। ঐক্যই বিএনপির শক্তি, এই ঐক্য ধরে রাখতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদপত্রকে নিয়ন্ত্রণ মানে খারাপ কাজ ঢেকে রাখা, সত্য প্রকাশই সাংবাদিকতার দায়িত্ব। পাপিয়া ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে বলেন, মসজিদ পবিত্র স্থান, সেটাকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না। মুসলমানদের কালেমা কোনো দলের স্লোগান নয়, এটা আমাদের ঈমানের অংশ। পাপিয়ার পথসভায় বিপুল সংখ্যক জনগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাপিয়ার বক্তব্যের সময় করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নাটোরের রাজনীতিতে পাপিয়ার এই দীপ্ত উচ্চারণ স্থানীয় রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। নিজের ত্যাগ, সংগ্রাম আর আত্মসম্মানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আবারও জানিয়ে দিলেন, আমি আমার পরিবারের নয়, দলের জন্যই পরিচিত। আমি সৈয়দা আসিফা আশরাফ পাপিয়া, বিএনপির রাজপথের কণ্ঠ। আব্দুল্লাহ লনিক, বাগাতিপাড়া লাইভ। আমি বিএনপির কোনো রোহিঙ্গা নই, আমি বিএনপির কোনো হাইব্রিড প্রার্থী নই, আমি বিএনপির কোনো অনুপ্রবেশকারী নই, আমি বিএনপির কোনো পোষ্য কোটার সদস্য নয়। বাংলাদেশের রাজনীতিতে যখন নির্বাচনকে ঘিরে ঘোলাটে পরিবেশ, অনিশ্চয়তা আর উত্তেজনা, ঠিক তখনই নাটোর এক অর্থাৎ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মাঠে নেমেছেন জনগণের পাশে। তিনি সেই নেত্রী যিনি রাজপথে লড়েছেন, মিছিল করেছেন, জেল খেটেছেন আর দলের জন্য নিজের ত্যাগ, সাহস ও আনুগত্যের প্রমাণ দিয়েছেন বারবার। বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়ার জামনগর বাজারে গণসংযোগ ও পথসভায় পাপিয়া দৃপ্ত কণ্ঠে বলেন, আমি বিএনপির কোনো রোহিঙ্গা নই, আমি কোনো হাইব্রিড প্রার্থী নই,